টু মাই চ্যানেল। আমি সুদেশনা শুরু করছি একটা নতুন ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। সো আজকের ভিডিওটা একটা মেকআপ ভিডিও নয়, একটা স্কিন কেয়ার ভিডিও নয়। আজকের ভিডিও একটা মেকআপ না, শুধু মেকআপ না, একটা হোল ভিডিও। সো আমি কিছুদিন আগে মানে জাস্ট লাস্ট মানডে আমি নাইকাতে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, স্কিন কেয়ার আর মেকআপ সমস্ত কিছুই। ম্যাক্সিমামটাই মেকআপ, স্কিন কেয়ারের প্রোডাক্ট একটু কম আছে। সো কি কি অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, সবটা দেখতে থাকো। জাস্ট একটু আগে আমার কাছে এসেছে, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দিই কি কি এসছে আমার কাছে। সো আগে বলে দিই যে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, একটু লেন্দি হবে, কারণ আমি বকবক করতে থাকবো কি কি নিয়েছি, কেমনভাবে নিলাম, কেন নিলাম, সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে আমি বলবো। তাই বলবো যে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো লেটস স্টার্ট। ওকে, সো এই দেখো আমার এইরকম বড় 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 একটা কি বলে এটাকে পার্সেল এসছে, আর একটা এরকম ছোট পার্সেল এসছে। ছোট পার্সেলটা ওরা পরে পাঠিয়েছে, বড়টা ওরা একটু আগে পাঠিয়েছে। মানে 6-7 ঘন্টা ডিফারেন্সে দুটো পার্সেল এসছে, বাট আমি সবকটা একসাথে অর্ডার করেছিলাম। আমি কেন এরকম আমি দেখেছি যে ফ্লিপকার্টে, অ্যামাজনে, পার্পেল বা নাইকা যে কোনো শপিং অ্যাপে যদি অর্ডার করি, মাঝে মাঝে ওরা হাফ হাফ করে বা এক এক সময় আমার কাছে 3 ভাগেও এসছে প্রোডাক্ট। মানে কিছু হয়তো রিজনস আছে, আমি জানি না, তোমরা জানলে আমাকে জানিও। ওকে, সো প্রথমে আমি ছোটোটা দেখাই যেটা আমার কাছে একটু আগে এসেছে। আচ্ছা, আমি বলে নিই, র্যান্ডমলি হাতে যা উঠবে সেটা দেখাবো। এরকম কোনো ব্যাপার না যে এখন স্কিন কেয়ারটা দেখাচ্ছি পরে মেকআপটা দেখাবো, এরকম কোনো ব্যাপার না। আমার হাতে যেটা উঠবে র্যান্ডমলি তোমাদেরকে দেখাতে থাকো। ওকে, সো ফার্স্ট ইজ আমার ভীষণ পছন্দের একটা জিনিস। এটা হলো, উল্টো ধরে ফেলেছিলাম, এটা হলো ব্লু হেভেনের একটা গ্রিন কাজল। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা কালার কাজল পরার। আমি অলরেডি এটা ইউজ করে ফেলেছি। দেখো, আমি আজকে মেকআপটা করেছি, যখন দেখতে পাচ্ছ কি না জানি না, আমি গ্রিন কাজলটা করেছি। আমার মানে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কালার কাজল ইউজ করার। আমি এর আগে গ্রে আর ব্রাউন ইউজ করেছিলাম, বাট গ্রিনটা আমার ইউজ করার ইচ্ছা ছিল। সো অনেকগুলো কোম্পানিরই ছিল, বাট আমার মনে হলো ওয়াই নট ব্লু হেভেন। ব্লু হেভেন এখন কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে খুব ভালো ব্র্যান্ড। সো আমি এটা পারচেস করেছি। আচ্ছা, প্রোডাক্ট কি কি কিনেছি, কত কত দাম, কি কি ভাবে কিনেছি, সমস্তটাই আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আমি এমআরপি এখানে কিছু অ্যাজ সাচ মেনশন করছি না। ওকে, সো নেক্সট ইজ, এটা একটা ব্লু হেভেনের মেকআপ ফিক্সার। আমার ওখানে আজকে না, মানে যেদিন আমি অর্ডার করেছিলাম সেদিন এটা অফার ছিল, তাই জন্য আমি ব্লু হেভেনের মেকআপ ফিক্সারটা কিনলাম। ভালোই, দেখা যাক কীরকম লাগে। আমি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। ওকে, আর একটা জিনিস আছে এই ছোটোটার ভেতরে, সেটা হলো এটা মামা আর্থের, এটা হলো ভিটামিন সি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি আগেও ইউজ করেছি, তবে আমি বলিনি এটা আমি অর্ডার করিনি। আমি মামা আর্থের কিছু জিনিস কিনেছি, তার সাথে ওরা এটা আমাকে ফ্রি দিয়েছে। আরও দুটো জিনিস ফ্রি দিয়েছে, কী কী ফ্রি দিয়েছে সেটার জন্য দেখতে হবে, দেখতে থাকো। সো এটা এমটি, এটাতে আর কিছু নেই, এই তিনটে ছিল একটি। ওকে, নেক্সট হচ্ছে এই বড় ডাব্বাটা, এটাতে অনেক জিনিস আছে। আমি র্যান্ডামলি দেখাচ্ছি, যেটা যেটা হাতে উঠবে সেটা সেটা দেখাবো। ওকে, একটু ধৈর্য ধরে বসো, সব কিছু দেখাবো। আচ্ছা, প্রথমে মামা আর্থের জিনিসটা দেখিয়ে নিই। সো ফার্স্ট ইজ এটা হলো মামা আর্থের রাইস ওয়াটার শ্যাম্পু উইথ রাইস ওয়াটার অ্যান্ড ক্যারাটিন ফর ড্যামেজ রিপেয়ার। এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি কারণ আমার হেয়ারটা একটু তুলনামূলক একটু ড্যামেজ হয়ে গেছে। কারণ এখন অতটা পরিমাণে হেয়ার কেয়ার না রেগুলার বেসিসে আমি সত্যিই করে উঠতে পারছি না, জাস্ট বিকজ আমার শিডিউলটা একটু বিজি হয়ে গেছে। তাই সবসময় চুলের অত যত্ন করা হচ্ছে না। হ্যাঁ, অয়েলিং করছি রেগুলার বেসিসে, আমি শ্যাম্পুও করছি, বাট ক্যারাটিন ট্রিটমেন্ট বা এই ধরনের কিছু ইউজ করে ডিআইওয়াই বানিয়ে আমি সত্যি একদম পারছি না ইউজ করতে। সেই জন্য আমার মনে হলো যে মামা আর্থের এই প্রোডাক্টসটা একবার ইউজ করে দেখা যাক কতটা আমার হেয়ারকে ড্যামেজ ফ্রি করে। ওকে, এটা নিয়েছি।
এর সাথে সেম রেঞ্জের কন্ডিশনারটা নিয়েছি, রাইস ওয়াটার কন্ডিশনার উইথ রাইস ওয়াটার অ্যান্ড ক্যারাটিন, যেটা ওটাতে আছে সেটা ওটাতে আছে, মানে সেমই থাকে, একই রেঞ্জের হলে এটার বলার কিছু নেই। সো এই দুটো। এর সাথে আমি বললাম যে আগেই বললাম যে ছোটো যে পাউচটা, ছোটো যে পার্সেলটা ছিল তার ভিতরে একটা মামা আর্থের ফেস ওয়াশ ফ্রি ছিল, তার সাথে ওরা এই দুটো জিনিসও ফ্রি দিয়েছে। সেটা কি আমি বলে দিচ্ছি, সেটা হলো ফার্স্টে অনিয়ন কন্ডিশনার উইথ অনিয়ন অ্যান্ড কোকোনাট, খুব ভালো। আমি মামা আর্থের অনিয়ন কন্ডিশনার ইউজ করেছি এর আগে, কন্ডিশনার মানে কি শ্যাম্পুটা ইউজ করেছি, কন্ডিশনারটা ইউজ করেছি, খুবই ভালো। তো এটাটাই আমাকে ফ্রি দিয়েছে, ইউজ তো আমি অবশ্যই করবো, অবশ্যই করবো, অবশ্যই করে তোমাদেরকে আমি জানাবো। নেক্সট আরেকটা জিনিস ফ্রি পেয়েছি, সেটা হলো রাইস ওয়াটার শ্যাম্পু, ওরা একটা মিনি প্যাক দিয়েছে ফ্রি আমাকে, ভালো। আগে আমি এটা ইউজ করে নেবো, তারপরে আমি বড়টাতে হাত দেবো। ওই যে টিউব ফ্রমে আছে, সো গুড, খুবই ভালো লেগেছে, মানে দেখে খুব ভালো লেগেছে। আর অন্য ইউজ করে কেমন লাগবে, ইউজ করে যেমনই লাগুক আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওকে, এবার আরেকটা স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি একটাই নিয়েছি, সেটা হলো যে নিউট্রিজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক SPF 50+। এটা নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি সানস্ক্রিন অনেক রকমের ইউজ করেছি, মানে লোটাসের, ল্যাকমির আর কী সব ইউজ করেছি আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট নিউট্রিজেনা সানব্লকটা আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল। সো ফাইনালি আমি এটা পারচেস করে ফেলেছি ফ্রম নাইকা। অফার ছিল, অবশ্যই অফার ছিল, আমি অফারেই কিনেছি। ওকে, এবার শুরু করছি আমি মেকআপ প্রোডাক্ট কী কী আছে। দেখো, আমি বলেছিলাম র্যান্ডমলি যা হাতে উঠবে সেটাই দেখাবো, বাট র্যান্ডমলি আমার হাতে প্রথমে হেয়ার কেয়ারটা উঠলো, দেন আমার স্কিন কেয়ারের একটাই প্রোডাক্ট আমি বললাম যে আমি শুধুমাত্র ওই সানব্লকটাই নিয়েছি স্কিন কেয়ারের, সেটা এলো। এবার সমস্ত মেকআপ আমি কী কী নিয়েছি সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি, মানে জানাচ্ছি। ওকে, শুরু করছি প্রাইমার দিয়ে। মানে আমি চেষ্টা করেছিলাম যে ফুল একটা মেকআপ কিট মতো কেনার, হয়েছে, মোরলেস হয়েই গেছে। কিছু কিছু জিনিস আমার কাছে আছে, সেজন্য আমি আর মানে অত লাগে না, সেজন্য আমি পারচেস করিনি, মানে আমার পছন্দ না সেজন্য আমি পারচেস করিনি, মানে কি আমি করিনি এরকমই, আমার ভালো লাগেনি। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা ইনসাইটের ইনসাইড প্রাইমার 3-in-1 প্রাইমস অ্যান্ড প্রোটেক্টস অ্যান্ড ময়শ্চারাইজ। এটা নাকি ময়শ্চারও করে, আমি জানি একটা রিভিউ খুব ভালো দেখেছি, আমি অনেককে ইউজ করতে দেখেছি, সো আমি কিনলাম। আশা তো করবো ভালো হবে, আমার মনে হয় তোমরা এবার অনেক মেকআপ ভিডিওতে এটা দেখতে পাবে। নেক্সট ইজ ফাউন্ডেশন। আমি ফাইনালি মেবেলিনের ফাউন্ডেশন কিনেছি। হ্যাঁ, আমার কাছে মেবেলিনের ফাউন্ডেশন এতদিন ধরে ছিল না, এখন কিনেছি, ছিল না আমার কাছে, আমি এখন কিনেছি মেবেলিনের ফাউন্ডেশন। আমার শেড নাম্বারটা, আমার খুব ভয় লাগছিল যে শেড নাম্বারটা আমার ম্যাচ হবে কি না হবে, বাট এটা আসার পরে আমি সোয়াচ করে দেখেছি, এখানে একদম সেম ম্যাচ, মানে এই ধরনের ম্যাচিং আমি আগে কখনো দেখিনি, মানে আগে কখনো পাইনি অ্যাজ সাচ। খুব ভালো ম্যাচ করেছে। ব্র্যান্ড তো বললাম, সরি, মানে শেড কি নম্বর আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি ডেসক্রিপশনে সবটা দিয়ে দেবো, তোমরা প্লিজ ডেসক্রিপশনে গিয়ে দেখে নিও। ওকে, নেক্সট ইজ কম্প্যাক্ট আমি নিয়েছি এটা নাইকা অল ডে ম্যাট কম্প্যাক্ট পাউডার SPF 15 PA++। আমার এটা অ্যাকচুয়ালি আমি এর প্যাকেজিংটা আমার দুর্দান্ত লেগেছে, এরকম একটা এসেছে, এরকম একটা প্যাকেজিং, দেন এভাবে খোলো, দেন এভাবে, মানে হোয়াট আ লাক্সারি প্যাকেজিং, মানে আমার খুব ভালো লেগেছে। আর না, আমি যখনই নাইকাতে এতদিন ধরে দেখছিলাম কম্প্যাক্ট বা যাই হোক, বাট এটা যখন আমি দেখছিলাম, মানে স্পেশালি এই কম্প্যাক্টটা, নাইকার এই কম্প্যাক্টটা আমার কেন জানি না আমার খুব ভালো লাগছিল, মানে খুব হয় না আইস ওদিকে একটা ব্যাপার থাকে, চোখটা বারবার ওদিকেই যায়, তো আমার এটাই মনে হয়েছে যে এটাই নেব, নিয়ে ইউজ করে দেখি কেমন লাগলো। আমি সবকটাই বলছি যে ইউজ করে আমি দেখছি কেমন লাগবে না লাগবে, বা আমার কতটা স্যুট করলো, বা আমার কতটা ভালো লাগলো। আমি যখনই দেখবো যে আমি প্রত্যেকটা মেকআপ ভিডিওতে এইগুলো ইউজ করছি, তার মানে আমার কাছে এটা ভালো লেগেছে। সো বললাম এটা ইউজ করে দেখি, আমার খুব ভালো, মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল এটা কেনার, সো আমি মানে ফাইনালি কিনে ফেলেছি, দেখা যাক কেমন হবে। ওকে, নেক্সট ইজ ব্লাশের জন্য আমি কিনেছি সুইস বিউটি প্রফেশনাল ব্লাশার।
আমার না ব্লাশ পার্সোনালি ব্লাশ ইউজ করতে আমার খুব ভালো লাগে, মানে কন্ট্রোলিংয়ের থেকেও আমি ব্লাশ ইউজ করতে বেশি পছন্দ করি। আইশ্যাডো আর ব্লাশ থাকলে মনে হয় মানে অল সেট। সো আমার খুব ভালো লাগে ব্লাশ, কিন্তু আমি না ম্যাট ফিনিশের ব্লাশ পছন্দ করি না একদম, মানে আমার ভালো লাগে না। সো আমার মনে হয় ব্লাশে একটু শেয়ারি কিছু থাকলে বা একটু গ্লিটার মানে প্রেসড গ্লিটার থাকবে, একটু চকচকে ব্যাপার থাকবে, আমার ওই ধরনের ব্লাশই বেশি পছন্দ। তো আমি ব্লাশ ওই রকমই ইউজ করি। এটা খুলে দেখালাম আমি, এই কালার। আর আমার স্পেশালি এই কালারটাই, কী কালার বলে এটাকে, কোরাল কালারটা আমার খুব ভালো লাগে। মানে যে কোনো রকমের কোরাল কালার, আমার যে কোনো রকমের কোরাল কালার মানে কি বলছি, মানে যে কোনো কিছুরই কোরাল কালারটা আমার ভালো লাগে, আমি প্রেফার করি বেশি, যেহেতু রেড ইজ মাই ফেভারিট কালার। সো কোরালটা তার কাছাকাছ দিয়ে যায়, সেজন্য আমার ভালো লাগে। একটা আইশ্যাডো প্যালেট, এটা হলো কি বলে E.l.f এর আইশ্যাডো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বিশ্বাস করো, মানে আমি যখনই নাইকা খুলেছি তখনই দেখেছি যে কবে আমি এটা পারচেস করব, কবে আমি এটা ইউজ করব, এরকম একটা ব্যাপার ছিল। মানে আমি ফাইনালি এটা কিনে ফেলেছি, মানে ফাইনালি এটা আমি পারচেস করে ফেলেছি, খুব ভালো লাগছে। এটা খুলতে একটু দিক্কত হচ্ছে, আসার সময় দেখেছিলাম, বাট আমি অলরেডি খুলে ফেলেছি। বাট টুইস্টটা বলবো, প্রথমত তো এটা এইটুকু সাইজ, তারপর এটা দাম 350, মানে ও মাই গড। তো ঠিক আছে, এটা আমি একটু কম ইউজ করার চেষ্টা করব, বাট ব্র্যান্ড বস, ব্র্যান্ড। সো আই এম কোয়াইট ইমপ্রেসড, আমার খুব ভালো লেগেছে। ইউজ তো আমি অবশ্যই করবো, ইউজ করে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে মানে কেমন লাগছে। ওকে, নেক্সট ইজ একটা, কোথায় গেল, হ্যাঁ, নেক্সট হলো এটা। এটা হচ্ছে ব্লু হেভেনের ট্রু আইব্রো ডিফাইনার লং স্টে, এরকম একটা ব্লু হেভেনের আইব্রো পেন্সিল। এটার আমি যে শেডটা নিয়েছি সেটা হলো ডার্ক গ্রে কালার, মানে ব্রাউন কালার নিতে পারতাম, বাট আমার মনে হলো যে গ্রেটা বোধহয় আমার সাথে যাবে ভালো। সো আমি যেদিন ইউজ করবো সেদিন তোমাদের আমি জানাবো যে আমার সাথে যাচ্ছে ভালো নাকি যাচ্ছে না ভালো, কোনটা থেকে। আমি যদি ব্রাউন নিতাম তাহলে কাজের কাজ হতো কিনা আমি বুঝতে পারছি না, বাট আমি ইউজ তো অবভিয়াসলি করবো, ইউজ করে তবেই বুঝতে পারবো যে আমার সাথে যাচ্ছে কি যাচ্ছে না। মোটামুটি না শেষের দিকে চলে এসেছি। ওকে, সো নেক্সট ইজ এটা সুইস বিউটি লিকুইড আইলাইনার জেট ব্ল্যাক। তো এটার প্রতিও আমার প্রচণ্ড একটা অবসেশন ছিল, বিকজ এর যে প্যাকেজিংটা না, মানে মারাত্মক ভালো লাগতো, মানে কেন জানি না আমার খুব ভালো লাগে। লাইনার যখনই আমি স্ক্রোল করে লাইনার দেখেছি কোনো শপিং অ্যাপেই, শুধু নাইকাতে কেন, কোনো শপিং অ্যাপেই আমি যখন দেখেছি, এই যে প্যাকেজিংটা আমার দুর্দান্ত লাগে, এখন অবধি লাগে। সো আমি এটা ফাইনালি কিনে ফেলেছি, আমার মনে হয় খুব ভালো। আর এটার আমি স্পেশালি দেখেছি এটার ব্রাশটা, মানে টু গুড, হোয়াট আ থিন ব্রাশ, মানে উইং লাইনার তো দারুণ যাবে, দেখো কতটা ফাইন। আমি অবশ্যই উইং লাইনার ক্রিয়েট করবো। বাই দ্য ওয়ে আমি বলে রাখি, ভেরি রিসেন্ট, মানে এই ভিডিওটার পরেরটাই হয়তো পয়লা বৈশাখ মেকআপ লুক আসছে। সো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দাও, আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, ওকে? আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, ওকে? দেখো একেবারে শেষের দিকে চলে এসেছি, এতক্ষণ ধরে বকবক করছি, আমার খুব ভালো লাগছে। ওকে, সো নেক্সট ইজ মাস্কারা, মেবেলিনের কোলোসল মাস্কারা, কোলোসল বলে না, কোলোসল বলে তো, কোলোসল মাস্কারা। আমি মেবেলিনের মাস্কারা ইউজ করেছি, বাট মেবেলিনে ওটা কি আছে, ল্যাশ সেনসেশনাল না, ব্ল্যাক মাস্কারাটা কি, ওইটাই ইউজ করেছি বেশিরভাগ টাইমে। আদারওয়াইজ ব্লু হেভেন আর হ্যান ত্যান কিসব মাস্কারা ইউজ করেছি, বাট এই মেবেলিনের ইয়েলো মাস্কারাটা নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। মানে বলতে পারো এই যে হলটা এসছে না, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে মনে হচ্ছে। সো মাইন্ড ব্লোয়িং মাস্কারা অলরেডি আমি এখন ল্যাশে লাগিয়ে রেখেছি। দুটোর মধ্যে আমি মানে এই এতগুলোর মধ্যে আমি শুধু মাস্কারা আর কাজলটাই ইউজ করেছি, বাকিগুলো এখনও কিছু ইউজ করিনি। আস্তে আস্তে সমস্ত কিছু ইউজ করব, ভিডিও হবে, তোমাদেরকে জানাবো কেমন লাগলো না লাগলো, সব কিছু তোমাদেরকে আমি বলবো। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম শেষ, সেটা হলো মেবেলিনের লিপস্টিক। এই লিপস্টিকের স্পেশালি মেবেলিনের এই কালারটার ওপরে আমার প্রচুর দিনের
নেওয়ার ইচ্ছা ছিল, মানে প্রচুর, মানে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে কবে কিনবো কবে কিনবো কবে কিনবো। ফাইনালি আমি কিনে ফেলেছি। ওকে, দেখো আমার বাক্স খালি, একদম এমটি, আর কিছু নেই, আর কি সব কাগজ ফাগজ ছিল, মানে ওই হয় না ফোলানো কাগজগুলো, ওইগুলো ছিল। ওকে, সো দেখো আমার ভিডিও অলরেডি শেষের দিকে চলে এসেছে। আমার মনে হয় তোমরা সবাই খুব এনজয় করেছো, স্পেশালি আমি নিজে হোল ভিডিও দেখতে খুবই ভালোবাসি। আমার খুব ভালো লাগে যে কে কে কী কী ধরনের প্রোডাক্ট কিনছে, সেটা কেমন হবে, সেটা ঠিক কীরকম দেখতে লাগছে, ইউজ করলে কীরকম হবে, আমার খুব ভালো লাগে। তাই আমার মনে হয় আমার ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। তাই আমি যেটা আগে বললাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার নেক্সট ভিডিওটাও দেখো, কারণ আমি বললাম যে ওটা একটা পয়লা বৈশাখ মেকআপ লুক আসছে। আমি চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস ইউজ করে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো কেমন লাগলো আমার প্রত্যেকটা জিনিস। আর যেটা করতে পারো, তোমরা যাও আমাকে গিয়ে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি ওখানে রেগুলার বেসিসে আপডেট দিতে থাকি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।